মন্দির, রাম মন্দির নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। ইতিমধ্যেই আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে সিপিআইএম, আর এবার বোধহয় সেই একই পথে হাঁটতে চলেছে তৃণমূল ও তৃণমূল। যদিও এই নিয়ে প্রকাশ্যে নীরব রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি। তবে দলীয় সূত্রে এমনটাই খবর। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার দলের কোনো প্রতিনিধি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে অংশ নেবেন না। এই দিন এক সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বেশ স্পষ্ট ভাষায় বলেন, যাওয়ার কোনো প্রশ্নই নেই। আমন্ত্রণপত্র এসেছে না আসেনি তা আমি অবশ্য জানি না, তবে অংশ নেওয়ার প্রশ্ন নেই, সেটা জানি। কারণ হিসেবে উঠে এসেছে ধর্মীয় মেরুকরণের তত্ত্ব। আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না হলেও দলীয় সূত্রে জানা গেছে, যেহেতু রাম মন্দির কে সামনে রেখেই ভোট বৈতরণী পার করতে মরিয়া বিজেপি, তাই দলের সুপ্রিমো সেই পূজায় অংশ নিতে পারেন না। কথা প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, বিজেপি রামকে নির্বাচনী এজেন্ডা হিসেবে ব্যবহার করে, ভোটের জন্য ব্যবহার করে, ফলে ওদের কোনো ইভেন্ট আমরা সমর্থন করি না। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তারপর থেকেই মন্দির উদ্বোধন নিয়ে চলছে রাজনীতির পারদ। একদিকে যেখানে রামভক্তদের মুখে নরেন্দ্র মোদীর জয় জয়কার, অন্যদিকে তখন এই বিষয়টাকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে বিরোধীরা। এমতাবস্থায় এই অনুষ্ঠানে উপস্থিত হন আর কে বয়কট করেন তার উপর নজর রয়েছে গোটা দেশেরই। তবে কুণাল ঘোষের বক্তব্য থেকেই বেশ স্পষ্ট হয়ে গিয়েছে রাম মন্দির নিয়ে তৃণমূলের দলগত অবস্থান। অর্থাৎ মোদী সরকার এই অনুষ্ঠানকে সবকিছুর ঊর্ধ্বে রাখলেও তৃণমূল এই আফগানিনাকে লোকসভার অন্যতম প্রধান স্ট্র্যাটেজি হিসেবেই দেখছে। সেই সাথে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সাফ জানিয়ে দিয়েছেন যে, তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। যদিও হাত শিবির সিদ্ধান্ত এখনো অজানা। যাই হোক, নেতা মন্ত্রীদের পাশাপাশি এই দিন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছে বিভিন্ন তাবড় বলি তারকাদের নাম। সেই সাথে দেশ বিদেশের নানা নামিদামি ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধু সন্ন্যাসী প্রচুর মানুষের সমাগম হবে এই দিন। ইতিমধ্যেই অযোধ্যার কোনায় কোনায় পৌঁছে গেছে রামভক্তরা, এবং সকল মানুষের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে গোটা অযোধ্যাকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তারক্ষীদের নজরদারিতে।